অনেক অনেক দিন আগের কথা। মোল্লা নাসিরুদ্দিন হুজ্জা আর তার ছেলে অনেক দূরের এক সফরে বেরিয়েছিলেন। দিনটা ছিল গরমকাল, সূর্য একদম মাথার উপর থেকে আগুন ঝরাচ্ছিল। বাতাসটা ছিল ভীষণ গরম, মনে হচ্ছিল গায়ে ফোসকা ফেলে দেবে। এই অবস্থার মধ্যেই তারা চলেছিলেন দূরের পথে। তবে তাদের এই যাত্রায় একজন সঙ্গীও ছিল। আরে সেই সঙ্গী যে সবসময় পাশে থাকে। হ্যাঁ, গাধার কথাই বলছি। মোল্লা গাধার পিঠে বসেছিলেন আর তার ছেলে গরম বালিতে পায়ে হেঁটে চলেছিল। তবে মোল্লা অতটা নিষ্ঠুর বা অসচেতন ছিলেন না। পথে যেতে যেতে তারা জায়গা বদল করলেন, অর্থাৎ ছেলে এবার গাধার পিঠে উঠল আর বাবা পায়ে হেঁটে চলতে লাগলেন। ছেলেটা যখন গাধার পিঠে উঠল তখন তার মনে হচ্ছিল যেন সে গাধা নয়, পঙ্খিরাজ ঘোড়া চালাচ্ছে। দেখুন অবস্থাটা, যেন সে রাজপুত্র আর এটা তার পঙ্খিরাজ ঘোড়া। আগেই বলেছি, মোল্লা কিন্তু অতটা নিষ্ঠুর বা বিবেকহীন ছিলেন না। মাঝে মাঝে তিনিও আর তার ছেলে পায়ে হেঁটে চলতেন আর গাধাকে স্বাধীনভাবে চলতে দিতেন, যাতে গাধাটা কিছুক্ষণ ভার বহনের কষ্ট থেকে রেহাই পায় আর আরামে চলতে পারে। আরে আরে, হঠাৎ গাধাটার আবার কি হলো? ওমন করে লাফাচ্ছে কেন গাধাটা? ও, বুঝেছি, গরম বালিতে চলতে চলতে গাধাটা এখন ক্লান্ত, তাই আর এগোতে চাইছে না। ক্লান্ত শান্ত গাধাটা লাফাতে লাফাতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল। পিতা, দেখুন আমাদের গাধাটি হঠাৎ অসুস্থ হয়ে কেমন মাটিতে শুয়ে গেছে। কষ্ট করেও যেন মাটি থেকে উঠে দাঁড়াতে পারছে না। উঠবে কি করে? ও যে আজ কয়দিন ধরে হেঁটে চলেছে। এই কয়দিনের সফরে ও ভীষণ ক্লান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। এখন আমরা বাকি পথ চলব কি করে? মরার গাধা, অসুস্থ হবার আর সময় পেলি না। এ কথা বলে না পুত্র, নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল নিহিত আছে। এখানে মঙ্গলের কি পেলেন আপনি? এই জনমানবহীন ধুধু মরুময় অঞ্চল ছেড়ে আমরা খুব দ্রুত বের হতে না পারলে আমাদের মৃত্যু নিশ্চিত। আর আপনি বলছেন মঙ্গলের কথা? দেখো পুত্র, কোনো কিছু আল্লাহর হুকুম ছাড়া হয় না। এটাও নিশ্চয়ই আল্লাহর হুকুমে হয়েছে। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। তুমি হতাম হইও না, বুকে সাহস রাখো। চলো আমরা গাধাটাকে গাছের নিচে রেখে পায়ে হেঁটে আবার আমাদের পথ চলা শুরু করি বুকে সাহস নিয়ে। দুজনেই গাধাটাকে গাছের নিচে রেখে আবার পথ চলতে শুরু করল। তপ্ত মাটিতে হাঁটা ছিল অনেক কষ্টকর, কিন্তু তাদের তো হাঁটতেই হবে, আর কোনো উপায় নেই। মোল্লার ছেলে চারদিকে ভালো করে তাকিয়ে দেখতে লাগল। ওর চোখে মুখে হতাশা ফুটে উঠল। কোথাও কোনো জনপদ নেই, নেই কোনো বাড়িঘরের চিহ্ন, নেই কোনো মানুষের চিহ্ন। চারদিকে কেমন গা ছমছমে অবস্থা, ভুতুরে পরিবেশ মনে হয়। পিতা দেখেছেন চারদিকের পরিবেশ। এখানে দিনে দুপুরে যে কাউকে আস্ত গিলে ফেলা যাবে অনায়াসে। কেউ কিচ্ছুটি টের পাবে না। গা শিউরে উঠছে আমার ভয়। চলেন তাড়াতাড়ি পালাই। পালাবে? কোথায় পালাবে পুত্র? এখানে চারদিকের পরিবেশ তো একই। ভয় পেয়ে লাভ নাই। শোনো, আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যা আমাদের অনুকূলে নাই। এই বিরূপ অবস্থাকে মেনে নিতে হবে, স্বাভাবিক থাকতে হবে, মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। পিতা আর পুত্র আবার হাঁটতে শুরু করল। ক্ষুধা তৃষ্ণায় তাদের প্রাণ প্রায় ওষ্ঠাগত। টলতে টলতে তারা হেঁটেই চলল, এছাড়া যে আর উপায় নেই। বেশ খানিক হেঁটে আসার পর পুত্রের নজরে পড়ল খানিক দূরে এক জনপদ। তার চোখ আনন্দে ঝলমল করে উঠল। পিতা, আমি এই উঁচু টিলায় দাঁড়িয়ে খানিক দূরে একটা গ্রাম দেখতে পেয়েছি। আমাদের খাবার পানি তো পথেই শেষ হয়ে গেছে অনেক আগেই। আমাদের ক্ষুধা তেষ্টার একটা সমাধান হবে শিগগির। আমরা খুব তাড়াতাড়ি হেঁটে গিয়ে ওই গ্রামে পৌঁছে যাব। ইনশাল্লাহ বলো পুত্র,
আমরা খুব দ্রুত নাকি দেরিতে ওই গ্রামে পৌঁছাবো তা আল্লাহ পাক ভালো জানেন। সব তিনি নির্ধারণ করবেন। এখন নেমে আসো, আমরা আল্লাহর উপর ভরসা রেখে হেঁটে চলি। মনে তারা একটু জোর পেল। খানিক পথ হেঁটে গেলেই গ্রামে পৌঁছে তারা। মনে মনে বেশ খুশি। ক্ষুধা তেষ্টা যা অনেক কাতর ছিল, তারা দ্বিগুণ উৎসাহ নিয়ে পিতাপুত্র হেঁটে চলল। তবে পুত্রের উৎসাহ একটু বেশিই ছিল। বেশি ব্যথা পাওনি তো পুত্র? কিভাবে হাঁটছিলে যে পড়ে গেলে? কোথায় লেগেছে বলো তো? আমি তো সাবধানেই হাঁটতেছিলাম, কিভাবে যে হোঁচট খেয়ে পড়ে গেলাম বুঝলুম না। পাটা মনে হয় মচকেই গেছে, ব্যথা করছে খুব। কোনো রকমে হাঁটতে পারবে কি? যদি হাঁটতে পারতে তবে ওই গায়ে পৌঁছে চিকিৎসা করাতাম। না, সম্ভব না। ব্যথায় মনে হয় পাটা অবশ হয়ে গেছে, আমার আর হাঁটার জো নাই। ঠিক আছে, এখানে এই গাছতলায় না হয় আমরা বিশ্রাম করি। খানিক বাদে সন্ধ্যা নামবে, অন্ধকারে তো হাঁটা সম্ভব না। আমরা না হয় আগামীকাল ভোরে ওই গায়ে পৌঁছার জন্য একটা ব্যবস্থা করব। চলো এখানেই বিশ্রাম করি আমরা। পিতাপুত্র দুজনেই গাছতলাতে বিশ্রাম করতে লাগল। বিশ্রাম আর কি হয়, পেটে খুব ক্ষুধা। ওরা চুপচাপ বসে থাকল। একসময় ওদের চোখ বুজে এলো, ঘুমিয়ে গেল ওরা। এর খানিক বাদে নেমে এলো রাত। পিতাপুত্র সেখানে ক্ষুধা আর ক্লান্তিতে ঘুমিয়ে রইল। কিচ্ছুটি টের পেল না ওরা। কার গাধা এটা? মালিককে তো দেখছি না এর। গাধাটা তো কেবল কেঁদেই চলেছে। মনে হয় ওই গায়ের কারো গাধা এটা। পথ ফুলে চলে এসেছে এখানে। যাই, ওকে নিয়ে। পিতা, উঠেন। আর কত ঘুমাচ্ছেন? আমি আমাদের গাধার শব্দ শুনেছি। গাধাটা কি চলে এলো কিনা এই দিকে কে জানে। ওহে পিতা, উঠেন জলদি। কি হয়েছে বেটা? আমি আমাদের গাধার শব্দ শুনেছি। গাধাটা কি চলে এলো কিনা এই দিকে কে জানে। নাকি কেউ ওকে নিয়ে যাচ্ছে? চলেন, ওকে পাকড়াও করি। তুমি হাঁটতে পারবে তো? আমার পায়ের ব্যথাটা এখন অনেকটাই কমে গেছে। এখন আমি হাঁটতে পারবো এই সামান্য ব্যথা নিয়েই। কি ব্যাপার, আমার পথ আগলে ধরলেন কেন? এটা আমার গাধা। আমি ওকে পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখলাম। ভাবলাম ওই গায়ের কারো গাধা এটা, তাই ওকে নিয়ে গায়ের দিকে যাচ্ছিলাম ফেরত দিতে। যেহেতু আপনারা বলছেন এটা আপনাদের গাধা, তবে নিয়ে যান। আর গাধা আপনাদের দেখে আর আগাতে চাইতেছিল না, আপনাদের দিকে ছুটে আসতে চাইতেছিল। আমি তক্ষণই বুঝে গেছি এটা আপনাদের গাধা। নিয়ে যান এটা আপনারা। আমার তো ভালোই হলো, কষ্ট করে আর ওই গায়ে যেতে হলো না। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই জগতে শত ভালো লোক আছে। আমার পুত্রের পায়ে ব্যথা, গাধাটা সুস্থ হয়ে ভালোই হয়েছে। পুত্র গাধায় চেপে বসো, আমরা রওনা করি। মোল্লা তার পুত্রসহ গ্রামে এসে পৌঁছলেন, কিন্তু যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। পুরো গ্রাম আগুনে জ্বলছে, মানুষ মরে পড়ে আছে এখানে সেখানে। চারদিকে হাহাকার, চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। সবকিছু ধ্বংস হয়ে গেছে। মোল্লা কিছুই বুঝে উঠতে পারছিলেন না এখানে আসলে হয়েছেটা কি। একটা লোককে দেখে তিনি এগিয়ে গেলেন ব্যাপারটা জানতে। ভাই, এখানে কি হয়েছে দয়া করে বলবেন কি? কি বলবো ভাই, আমাদের সব শেষ হয়ে গেছে। গতকাল রাতে এখানে ডাকাতি হয়েছে, সব লুট করে নিয়ে গেছে আমাদের। সামনে যাকে পেয়েছে নির্বিচারে কুচু কাটা করেছে। এমনকি বিদ্যুৎ শিশুরাও বাদ যায়নি। এমন ডাকাতি হয়তো গত 100 বছরের মধ্যেও হয়নি। আমরা সব হারিয়ে ফেলেছি। আমাদের ঘরের বুদের ওরা উঠিয়ে নিয়ে গেছে। সব শেষ আমাদের। পুত্র, আমি তোমাকে বলেছিলাম আল্লাহ যা করেন বান্দা মঙ্গলের জন্যই করেন।
আমাদের গাধাটা যদি অসুস্থ না হতো আর তুমি গতকাল যদি পায়ে চোট না পেতে তবে আমরা কাল রাতে এই গ্রামে থাকতাম। আমাদের সাথে ডাকাতেরা কি করতো তা বুঝতেই পারছ। এই গ্রামে আমাদের কোনো থাকার জায়গা নাই, বাইরেই আমাদের কোথাও রাত্রি যাপন করতে হতো। সেই হিসাবে আমাদের সবার আগে ডাকাতের হাতে প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকত। আজ আমাদের লাশ পড়ে থাকতো এখানে। তাই আল্লাহ যা করেছেন তা আমাদের মঙ্গলের জন্যই করেছেন। মনে রাখবে, আল্লাহ দুনিয়ার যেখানে যা করেন তা মঙ্গলের জন্যই করেন। সামনে থেকে দেখলে মনে হয় ব্যাপক ক্ষতি হয়ে গেল, আসলে তার আড়ালে মঙ্গলই নিহিত রাখেন আল্লাহ পাক। আজ তাই আমরা ডাকাতের হাত হতে বেঁচে গেলাম।